মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ক্লাস 6-এর যে ইতিহাস বই রয়েছে তার যে তৃতীয় অধ্যায়, সেখানে যে হরপ্পা সভ্যতা আছে সেই হরপ্পা সভ্যতার কথা। প্রথমেই জানবো হরপ্পা সভ্যতা ব্যাপারটা কি, কারা আবিষ্কার করলেন হরপ্পা সভ্যতা, এবং হরপ্পা সভ্যতার পাশাপাশি আর কোন কোন জায়গা তৎকালীন সময়ে আবিষ্কার হয়েছিল। প্রথমেই দেখা যাক 1921 খ্রিস্টাব্দে হরপ্পা এবং 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো কেন্দ্র দুটি আবিষ্কার করা হয়। দুটি কেন্দ্রই সিন্ধু উপত্যকায় অবস্থিত, তাই শুরুতে এই সভ্যতার নাম হয়েছিল সিন্ধু সভ্যতা। আমরা আগে পড়লাম যে নদীমাতৃক সভ্যতা তাকেই বলে যে সমস্ত সভ্যতা নদী কেন্দ্রিক, তাকেই বলা হয়ে থাকে নদীমাতৃক সভ্যতা। যেমন আমরা দেখলাম যে টাইবার নদীর তীরে রোমান সভ্যতা, ঠিক সেরকমই এই যে হরপ্পা আর মহেঞ্জোদারো এই যে দুটো কেন্দ্র, এই দুটো কেন্দ্র আবিষ্কার হয়েছিল সিন্ধু নদকে কেন্দ্র করে, তাই এই সভ্যতার নাম দেয়া হয়েছে সিন্ধু সভ্যতা। কিন্তু পরে সিন্ধু উপত্যকার বাইরেও এই সভ্যতার অনেক কেন্দ্রের খোঁজ মিলেছে। লোথাল, কালিমঙ্গান, ধোলাভিরা এই যে জায়গাগুলো রয়েছে এবং আরও অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যদি হিসেব করে দেখা যাবে শুধুমাত্র সিন্ধু উপত্যকা নয়, তার বাইরেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই এই নামটা পরিবর্তন করা হলো। সেই সব কটা কেন্দ্রকেই সিন্ধু উপত্যকার কেন্দ্র বলার যুক্তি নেই, ফলে হরপ্পা নামে ওই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা। তাহলে প্রথমে হরপ্পা সভ্যতার নাম দেয়া হয়েছিল সিন্ধু সভ্যতা, পরবর্তীকালে নামটা পরিবর্তন করে রাখা হলো হরপ্পা সভ্যতা, কারণ সেখানে ওই সভ্যতার প্রথম কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছিল, অর্থাৎ হরপ্পা সভ্যতায় প্রথম হরপ্পাই আবিষ্কার হয়েছিল বলে তার নামানুসারে সভ্যতার নামকরণ করা হলো হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা ছিল সবথেকে বড় সভ্যতার মধ্যে সবথেকে বড় মাধ্যম বা বড় কেন্দ্র। হরপ্পা সভ্যতার আবিষ্কার দেখি 1826 খ্রিস্টাব্দ। তখনকার পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায় গিয়েছিলেন চার্লস ম্যাসন। ম্যাসনের ধারণা ছিল ওখানে খ্রিস্টপূর্ব 4th শতকে আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ হয়, কিন্তু তখনও ওই অঞ্চলের আসল গুরুত্ব কেউ জানতেন না। 1850 খ্রিস্টাব্দ নাগাদ আলেকজান্ডার ক্যানিংহাম ওই অঞ্চলে যান। প্রত্নতত্ত্বে তার উৎসাহ ছিল, তিনি ওই অঞ্চলে খোঁড়াখুঁড়ি করে কিছু জিনিসপত্র পেয়েছিলেন। তখন কিন্তু হরপ্পা সভ্যতা সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি। 1872 খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান হিসাবে আবার ক্যানিংহাম হরপ্পায় যান। গিয়ে দেখেন সেখানকার ইট রেল লাইন বানানোর কাজে ব্যবহার করা হয়েছে। সেখান থেকে ক্যানিংহাম বেশ কিছু পাত্র পান, আর পান কয়েকটি শিলমোহর, তাতে খোদাই করা রয়েছে অজানা হরপের লেখা। ক্যানিংহাম এবারেও হরপ্পার আসল গুরুত্ব বুঝতে পারেননি। তাহলে দুবার ক্যানিংহাম সেখানে গেছে, সমস্ত জিনিসপত্র হয়তো পায়নি, কিন্তু কিছু কিছু জিনিসপত্র সে হাতে পেয়েছে, তা সত্ত্বেও সে বুঝে উঠতে পারেনি যে এখানে একটা সভ্যতা গড়ে উঠেছিল। পরবর্তীকালে 20 শতকের গোড়ার দিকে হরপ্পার বিশেষ উৎসাহ ছিল না, যেহেতু কোনো কিছু আবিষ্কার হয়নি, তাই সেরকমভাবে উৎসাহ কেউ দেখায়নি। শেষ পর্যন্ত 1920 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পায় খোঁড়াখুঁড়ি শুরু করে। তার পরের বছরই রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারোতেও খনন কার্য শুরু করে। 1924 খ্রিস্টাব্দে জন মার্শাল হরপ্পা ও মহেঞ্জোদারো বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেন। ম্যাসনের সময় থেকে ধরলে তখন প্রায় 100 বছর পেরিয়ে গেছে। প্রাচীন ভারতের ইতিহাসে নতুন করে লেখা শুরু হয় তারপর থেকে। তাহলে তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে হরপ্পা সভ্যতার আবিষ্কর্তাকে, পুরোপুরি যদি আবিষ্কর্তা হিসেবে বলতে হয় তাহলে আমরা বলবো দয়ারাম সাহানি, আর মহেঞ্জোদারোর আবিষ্কর্তা হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু সূচনাটা চার্লস ম্যাসনের সময় থেকেই হয়েছিল। চার্লস ম্যাসন এলেন, তারপর আলেকজান্ডার ক্যানিংহাম অনেকবার খোঁজাখুঁজি করলেন, অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বুঝে উঠতে পারেননি, ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীকালে দয়ারাম সাহানি যখন সেই জায়গাটা খনন কার্য চালালেন, তখন তিনি এই সভ্যতার আবিষ্কার করতে পারলেন এবং নামকরণ করা হলো হরপ্পা সভ্যতা।
হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা। আমরা জানি ইতিহাসের যুগ বিবেচনে আমরা দেখেছি যে 3টে ভাগে সেটাকে ভাগ করা হয়। একটা প্রাক ইতিহাস, যে যুগে লেখাও ছিল না এবং সেরকমভাবে কোনো প্রমাণ তথ্য পাওয়া যায়নি। প্রাক মানে অনেক আগের, পুরনো। তারপরে হচ্ছে প্রায় ইতিহাস, যেখানে লেখা মানে লিপি আবিষ্কার হয়েছিল ঠিকই, কিন্তু লিপি পাঠোদ্ধার করা যায়নি। আর ঐতিহাসিক উপাদান, যেখানে লেখাও ছিল এবং লিপি পাঠোদ্ধার করাও গিয়েছিল। এই হরপ্পা সভ্যতা ছিল প্রায় ইতিহাস যুগের সভ্যতা, কারণ হরপ্পার লোকেরা লিখতে জানতো, কিন্তু সেই লিপি আজও পাঠোদ্ধার করা যায়নি। তবে চেষ্টা চলছে এবং অনেকেও কিছু কিছু পাঠোদ্ধার করতে পারছে। তাই প্রত্নবস্তুর ওপর ভিত্তি করেই হরপ্পা সভ্যতার ইতিহাস আমাদের জানতে হয়। এই সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতু ব্যবহার করতে জানতো, তাই একে কি বলা হয় একসঙ্গে, তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। এটাও কিন্তু বারবার কোশ্চেনটা আসে যে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, তাম্র ব্রোঞ্জ নাকি তাম্র ব্রোঞ্জ নাকি লৌহ যুগ। মনে রাখতে হবে হরপ্পার মানুষের যে সময়কালে থাকতো তারা তামা এবং ব্রোঞ্জ একসঙ্গে ব্যবহার করতে পারত, তাই এটা হচ্ছে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। খ্রিস্টপূর্ব 2600 থেকে খ্রিস্টপূর্ব 1800 অব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতার উন্নতি ঘটে। মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত এই সভ্যতা টিকে ছিল। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে যে হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার করা হয়, মহেঞ্জোদারো সভ্যতা কবে আবিষ্কৃত হয়, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন, মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন, হরপ্পা সভ্যতার আগে কি নাম ছিল, কেন হরপ্পা সভ্যতা নামকরণ করা হলো, আর হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, এই বিষয়গুলোর ওপরই কিন্তু জোর দিয়ে প্রশ্ন আসে। পরের ক্লাসে আমরা হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল সেটা সম্বন্ধে জানব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, জানাবে তোমাদের নিজস্ব মতামত।